হ্যালো বন্ধুরা, তো আজকে আলোচনা করবো একই ব্লাডের পায়রা জোড়া দিয়ে কিভাবে বাচ্চা ওড়াতে পারবেন। তো অনেক দাদা কমেন্ট করে যে বাচ্চা পায়রা মানে একই ব্লাডের হলে পায়রা ওড়ে না। তো অনেক ক্ষেত্রে ওড়ে না, আবার অনেক ক্ষেত্রে ওড়ে, কিন্তু এই জিনিসটা জানতে হবে কীভাবে জোড়া দিতে হয় বাচ্চা পায়রা, না হলে কিন্তু উড়বে না। এর মধ্যে অনেক ফল্ট হয়, তো ওই জিনিসগুলো আলোচনা করবো। যে বাচ্চা পায়রা মানে একই ব্লাডের পায়রা, ধরেন একই ব্লাডের সব বাচ্চা, মানে দুটো পায়রারই 20খানা বাচ্চা, ওই বাচ্চার জোড়া দিয়ে আপনি পায়রা ওড়াতে পারবেন। তো সেই সিস্টেমটা জানতে হবে, কী কী জিনিসগুলো দেখতে হবে পায়রার মধ্যে। তো চলেন এখন দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন একটা নর পায়রা। তো এটা হলো খোলা লেজের পায়রা। তো লেজটা দেখতে পাচ্ছেন উপর দিকে উঠে আসছিলো। তো এইটা হলো ব্লাড লাইন, মানে একই ব্লাড লাইনের যে পায়রা হয় তার মধ্যে কিন্তু এই জিনিসটা আগে দেখতে হয়, না হলে কিন্তু পায়রার মধ্যে সমস্যা আসবে। সবসময় নর পায়রার লেজটা খোলা দিতে হবে। তো এই পায়রাটার লেজটা খোলা, আর আমি বাচ্চাও কীরকম হয় সেগুলোও দেখিয়ে দেবো, আর কীভাবে জোড়া দিলে বাচ্চা পায়রার কোয়ালিটি ভালো হবে। তো এই দেখেন পায়রার হেড শেপটা দেখেন। তো হেড শেপটা দেখে আশা করি বুঝতে পারছেন, মানে একদম প্লেন যে মাথাটা একদম ঠোঁটের সাথে। তো এইটাও দেখেন ওরই 3-4 সেটের আগের মাদি বাচ্চা, মানে ওর মা বাবারই 3-4 সেটের মাদি বাচ্চা। এটা একই ব্লাডের পায়রা, মানে দুটো পায়রারই ওই সব বাচ্চা। তো এই দেখেন এটা হলো মাদি বাচ্চা পায়রা। তো এদের আমি জোড়াটা দিয়েছি, এর সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এর চোখটা কিন্তু হালকা চোখ, আর এর ডানাটা দেখেন, এর ডানাটা হলো ছুচলো, মাথাটা দেখেন ছুচলো, ওটার ডানা মাথাটায় আঙ্গুলের মতো ভোতা ছিল। আর এই পায়রাটা দেখেন একদম হাডি পায়রা। এটা হলো এ দেখেন এর লেজ দেখেন, টানবো উপর দিক উঠবে না, এর লেজটা নিচের দিক নামবে। আর যদি খোলা লেজের পায়রা টাসের মতো খুলে দেবেন, মানে একটা টাস যখন সাজায় ওরকম লেজটা ধরার সাথে সাথেই খুলবে বন্ধ করবে, খুলবে বন্ধ করবে, আর ও কোমরের দিক উঠে চলে আসবে, উপর দিক উঠে চলে আসবে। আর ওই মাদিটা নটটা দেখেন এটা হালকা মানে জামনি আছে, কিন্তু এই পায়রাটা এখন উড়ালে আবার ডিপ হয়ে যায়। তো এই দেখেন ওটারই বাচ্চা এটা। তো মাদিটা দেখতে পাচ্ছেন কত হালকা চোখ ছিল, আর নটটা একটু লাল চোখের মতো ছিল, কিন্তু এর বাচ্চাটা দেখেন কত ডিপ চোখের চলে এসছে, কারণ এর ব্লাডে লাল চোখটা আছে। যার কারণে কিন্তু এই বাচ্চার মধ্যে ওই আগের যে ওর মা বাবা ছিল, মানে মেন ধাড়ি ছিল, তার ব্লাডের কিন্তু এইটা চলছে বলে এই জিনিসটা কিন্তু এই বাচ্চার মধ্যে ডিপ চোখটা চলে এসছে। তো এই দেখেন পায়রার ডানা একদম ব্যালেন্স করে জোড়া দেওয়া আছে, পায়রা মানে বাড়ির থেকে পালাবে না। তো খোলা লেজ বন্ধ লেজ এই জিনিসটা দেখেছি বলে। আর হেলথ রিং, মানে পায়রার যে হেলথ রিং, আর পায়রার যে ব্লাড লাইন, মানে যেটা রিংটা থাকে কালো মনির পাশে, ওটা যত সরু হবে তত কিন্তু ডেঞ্জার। এবার তার মধ্যেও অনেক ব্যাপার আছে, চোখ ফাটা, তারপরে চোখ ফাটা পায়রাগুলো বহুত খতরনাক হয়। তো ওই পায়রা নেবেন না কখনো, মানে চোখের মনির দেখবেন তিলটা ফাটা। তো ওইটার একটা বাচ্চা আমি দেখালাম। তো আর একটা বাচ্চা দেখেন, মানে একই ব্লাডের সব। তো এটা দেখেন, এইটা আবার একটু চোখ লালের মধ্যে। তো এই পায়রাটা ওড়ানো হয়নি বলে এরকম লাল নয়, প্রচুর টকটকে লাল এই পায়রাটার চোখটা। এরকম এখন হলুদ হলুদ লাগছে, কিন্তু মাঝে মধ্যে প্রচুর লাল হয়ে যায়, আবার হলুদ হয়ে যায়। তো এটা মানে সিজন বুঝে হয়। তো এটা দেখেন একটা বন্ধ লেজের পায়রা। এই দেখেন এরকম তুলছি লেজটা, দেখেন লেজটা কিন্তু নিচের দিক টানছে। এই দেখেন লেজটা দেখেন নিচের দিক টানছে, উপর দিক উঠছে না, কোমরের দিক উঠছে না। তো এর সাথে আমি কি মাদি জোড়া দিয়েছি, তো এই দেখেন এই একটা মাদি জোড়া দিয়েছি। তো এদের আমি বাচ্চা শখ করিয়ে দেবো। তো এই হেড শেপটা দেখেন ভালো আছে পুরো একদম। আর মাদিটা দেখেন, নটটা হলো হাডি আর মাদিটা হলো নরম, মানে ঢিলা পায়রা। তো এদের বাচ্চা দেখাচ্ছি, দেখেন এ দেখেন এদের বাচ্চা। তো এই দেখেন একটা বন্ধ লেজের হবে, একটা খোলা লেজের বাচ্চা হবে। বন্ধ লেজ খোলা লেজ করলে কিন্তু পায়রার মধ্যে কিন্তু উড়ান একই থাকবে, কিন্তু উড়ান কমবে না। তো বন্ধ লেজ খোলা লেজ হবে। তো আমি এই পায়রাটা এখানে একটু রোদে দেখাচ্ছি। তো এখন প্রচুর রোদ, এ দেখেন পায়রাটার চোখ। তো এই পায়রাটা এতটাই ভালো হয়েছে যে পায়রাটাকে আর ওড়াইনি, যেমনটা হয় সবার সাথে, যে বাচ্চা একটু ভালো হলেই আর ওড়াতে ইচ্ছা পায় না, মানে ধরে রাখি সেই পায়রাটাকে। তারপরে পায়রা তো হবে অনেকই, যেগুলো একটু অন্যরকম হবে সেগুলোকে উড়াবো, কিন্তু যেগুলো একটু ভালো হবে সেগুলোকে উড়াতে গেলে সবাই ভয় পায়, সে যত বড়ই ওস্তাদ হোক না কেন। তো আমি কোনো ওস্তাদ ফোস্তাদ না, জাস্ট নর্মালি 6-7 ঘন্টা পায়রা আরামে ওড়াতে পারি। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ওড়ান ভিডিও আসবে। তো বর্ষার টাইম এখন পায়রা সব কুড়ুসে, মানে নর্মালি 8 ঘন্টা 9 ঘন্টা কীভাবে ওড়ে সেটা আপনাদের পুরোই শিখিয়ে দেবো। তো এই দেখেন এটা হলো বন্ধ লেজের পায়রা। এটা দেখেন কোমরের উপর উঠবেই না, কিন্তু ওটার লেজ কোমরের উপর উঠছিল। এটা হলো বাচ্চা তাদের। তো জোড়া দেওয়ার সময় সবসময় নরম পায়রা নেবেন, আর মাদি নরম নেবেন, আর নটটা একটু শক্ত নেবেন, মানে টাইট পায়রা নেবেন। আর মাদির লেজ খোলা থাকবে সবসময়, আর নরের লেজ বন্ধ থাকবে। এ দেখেন এটা নর, আমার মেন ধাড়ি পায়রা, এদেরই বাচ্চা সব। তো এর ডানাটা দেখতে পাচ্ছেন একদম সেকেন্ড ডানাটা দেখেন। যারা পায়রা চেনে আশা করি দেখলেই বুঝে যাবে যে কীরকম লেভেলের পায়রা আছে।
এরকম ভোতা, এই যে এরকম ভোতা যে ডানাটা দেখলেন সেকেন্ড ডানাটা, এই পরের পায়রা মানে এত ওড়ান আছে এই পায়রার মধ্যে আপনি ভাবতে পারবেন না। যখন উঠবে আর মানে নামার চিন্তা ভাবনা করবেন এই পায়রা। তো এও টুর্নামেন্ট খেলা আছে, একদম যখন দুপুর ছিল তখন টুর্নামেন্ট খেলেছিল, তো এর ডায়রিয়া হয়ে গেছিলো, এই কারণেই এই বিক্রি হয়ে গেছিলো, নয় বিক্রি হতো না কোনোদিনও। তো মাদি পায়রা সবসময় ঢিলা দেবেন, নর পায়রা টাইট দেবেন, আর মাদির চোখ ডিপ দেবেন আর নরের চোখ হালকা দেবেন। আর যদি না হয় মাদির হালকা দেবেন, নরের ডিপ দেবেন, মানে সব কিছু উল্টো দেবেন। একজনের পা লম্বা দেবেন, একজনের পা ছোটো দেবেন, একজনের সাইজ বড় দেবেন, একজনের সাইজ ছোটো দেবেন, একজনের মানে চোখের পট্টি